ডেমোক্রেসি যেকোনো কান্ট্রির জন্য একটা ডিজাস্টার হতে পারে। কখন হতে পারে, কিভাবে হতে পারে এই কথাগুলো প্লেটো বলেছেন। প্লেটো প্রায় ২,৪০০ বছর আগে এই কথাটা বলেছিলেন যে, যেকোনো কান্ট্রির জন্য ডেমোক্রেসি একটা ডিজাস্টার। এবং কোনো দেশের সিটিজেন যখন জানতে পারেন যে তার কথায় একটা ভ্যালু আছে, ইকুয়াল ভ্যালু আছে, ইকুয়াল ফ্রিডম আছে, তখন তারা ওটাকে মিসইউজ করতে পারে বা না বুঝে ব্যবহার করতে পারে। কিভাবে এটা হতে পারে? একটা ছোট্ট গল্প দিয়ে শেয়ার করছি। মনে করেন আপনি প্লেনে করে জার্নি করছেন। প্লেনে কোনো একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিল, টার্বুলেন্স শুরু হলো। এখন আপনি বা আমরা সবাই মিলে যেটা করলাম, আমরা যারা প্যাসেঞ্জার আছি এদের মধ্যে থেকে একটা ইলেকশন ক্রিয়েট করলাম যে কে পারে এই প্লেনটাকে সারভাইভ করাতে, কে পারে প্লেনটাকে সেফলি ল্যান্ডিং করতে। তো ইলেকশনে ২ জন দাঁড়ালো। ২ জন খুব জনপ্রিয় কথা বললেন, ভালো, ভালো কথা বললেন যে আমার বিশ্বাস আমি পারবো প্লেনটাকে সেভ করতে। আরো অনেক কথা। এই ২ জনের মধ্য থেকে যেকোনো একজনকে আমরা ভোটিং এর থ্রুতে সিলেক্ট করলাম। অ্যান্ড আমরা পাইলটকে ককপিট থেকে বের করে ককপিটে বসালাম সেই জনপ্রিয় ব্যক্তিটাকে যিনি আসলে আশ্বাস দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন যে তিনি পারবেন এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ করতে বা তিনিই পারবেন এই টার্বুলেন্স থেকে প্লেনটাকে সেভ করে সেফলি ল্যান্ডিং করতে। কিন্তু এই মানুষটার প্লেন চালানোর 0% এক্সপেরিয়েন্স আছে, 0% নলেজ আছে অ্যাবাউট প্লেন। আপনার কাছে কি মনে হয় এই পারসন যিনি অনেক জনপ্রিয় প্যাসেঞ্জারদের মধ্য থেকে তিনি ইলেকশনে ইলেক্টেড হয়েছেন অ্যান্ড দেন ককপিটে গিয়েছেন অ্যান্ড ফ্লাই করে প্লেনটাকে সেফলি ল্যান্ডিং করতে পারে? আমার মনে হয় উইদিন আ ফিউ সেকেন্ড প্লেনটা ক্র্যাশ করবে। প্লেটোর সেইম একটা এক্সাম্পল দিয়েছেন। প্লেটোর এই এক্সাম্পলটাকে বলা হয় দ্য শিপ অফ স্টেট। একটা জাহাজ যখন এরকম সমুদ্রে ঝড়ের কবলে পড়ে তখন কিন্তু নাবিকই পারে, যার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, তিনি এই শিপটাকে সেভ করতে, রেস্কিউ করতে। একটা নরমাল পিপল যিনি আসলে এই বিষয়ে knowledgeable না, এক্সপেরিয়েন্স না, তিনি কখনোই কিন্তু পারবেন না। তিনি যত জনপ্রিয় হোক না কেন। আশা করি এই এক্সাম্পলের থ্রুতে আমি বোঝাতে পারছি যে অধিকাংশ মানুষ যদি কাউকে ভোট দেয়, ইট ডাজন্ট মিন যে সেই পারফেক্ট। কারণ আমরা ভুল মানুষকে সিলেক্ট করতে পারি। আমরা ভুল মানুষকে চুজ করতে পারি। বিকজ আমাদের নলেজের অভাব হতে পারে। কিভাবে? আসেন আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি একজন গ্র্যাজুয়েট পারসন। আপনি মোটামুটি পড়ালেখা করেছেন, আপনি বিশ্ব পলিটিক্স সম্পর্কে জানেন, আপনি ইকোনমি সম্পর্কে জানেন, আপনি দেশের অবস্থা বুঝতে পারছেন, আপনি গ্লোবালি সবকিছু জানেন। আপনার ভোটের যেই ভ্যালু হবে, সেইম ভ্যালু হবে একজন মূর্খ মানুষের যার কোনো নলেজ নাই। সো দেশে যত মূর্খ মানুষ থাকবে, দেশে যখন একটা বায়াস পারসন এর একটা গ্রুপ থাকবে, তখন ওই বায়াস পারসন এর সংখ্যা যত বাড়বে, মূর্খ মানুষের সংখ্যা যত বাড়বে, তারা একটা ভুল মানুষকে সিলেক্ট করবে। তারা ককপিটে পাঠাবে ওই মানুষটাকে যারা হচ্ছে কারাপ্টেড। সো আপনি যখন ভোটিং করছেন, ভোটিং এ যে জিতছে, যে জয়ী হচ্ছে, সে যে আসলে যোগ্য, এটা কিন্তু কখনোই ডেমোক্রেসি আইডেন্টিফাই করতে পারে না। আবার দেখেন, আপনি একজন ডক্টর। আপনি মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন। মানুষ আপনাকে ভোট কখনোই দিবে না। মানুষ তাকেই ভোট দিবে যিনি তাকে এন্টারটেইনমেন্ট দিবেন। মনে করেন একজন আইসক্রিম বিক্রেতা। সে বলবে, "আমি যদি জয়ী হই আমি আপনাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াবো। সবার জন্য আইসক্রিম ফ্রি থাকবে।" বাট ডক্টর কি বলবে? "আমি আপনাকে মেডিসিন দিব। আপনার অসুখ-বিসুখ হলে আমি আপনাকে অপারেশন করব।" এই জিনিসগুলো মানুষের জন্য একটা পেইনফুল। মানুষ চায় একটা কমফোর্ট জোন। সো আমি যখন ফ্রিতে আইসক্রিম খেতে পারছি, আমার ভাল লাগছে। আমি ওই কমফোর্ট জোনটাতে ইন করতে চাচ্ছি। সো প্লেটো যে কথাটা বারবার বলেছেন যে, ডেমোক্রেসি কখনো একটা কান্ট্রির জন্য গুড নিউজ ক্রিয়েট করতে পারে না। বরং যেকোনো দেশের ডিজাস্টার এর জন্য ডেমোক্রেসি একটা কারণ হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেখানে মেক্সিমাম মানুষই অস্থির, মেক্সিমাম মানুষই বায়াস তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে ডেমোক্রেসি বাংলাদেশের জন্য একদমই সুইটেবল কোনো পলিসি না। এগেইন প্লেটোর কথাগুলোর সাথে আমি 100% এগ্রি করি যে এমন দেশের জন্য কখনোই ডেমোক্রেসি পারফেক্ট না। আমরা যদি ভুল মানুষকে ভোট দিই অ্যান্ড দেন ওই মানুষটা আমাদের দেশের ১২টা বাজিয়ে দিবে। যেটা অলরেডি আমরা ফেস করেছি।